জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়ে দেব, যা পহেলা বৈশাখের দিন আপনি আপনার ঘর মোছার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, তাহলে আপনার গৃহে অর্থ আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার গৃহের সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং অর্থ আসবে ঝড়ের বেগে। বন্ধুরা, আপনি যদি নতুন বছরের নতুন দিনে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার সারা বছরটা অত্যন্ত ভালো কাটবে। বন্ধুরা, আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার গৃহের মধ্যে থাকা সকল প্রকার খারাপ প্রভাবগুলো সুনিশ্চিতভাবে চিরতরে বিদায় নেবে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তির প্রভাব রয়েছে, আর এখান থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে পহেলা বৈশাখের দিন আপনার ঘর মোছার জলে এই জিনিসটি অবশ্যই মিশিয়ে নিন। এছাড়াও আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে বা আপনি কিভাবে এই ক্রিয়াগুলি আপনি প্রয়োগ করবেন, এই প্রসঙ্গে আমি অবশ্যই সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখবেন আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন, যার ফলে আপনারা বিভিন্ন দিক থেকে অত্যন্ত উপকার পাবেন। আপনাদের হাতে যদি অর্থ না থেকে থাকে তাহলে যে কোনোভাবেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে, আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জীবনে লক্ষ্মী গণেশের আশীর্বাদ ও কৃপা পেতে চান, জয় লক্ষ্মী গণেশের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে উপায় বা ক্রিয়াটি করার কথা জানাবো, তার জন্য আপনাকে নিতে হবে একটি ছোট লাল কাপড়ের টুকরো এবং একই সঙ্গে আরও একটি সবুজ কাপড়ের টুকরো নিতে হবে। বন্ধুরা, আপনারা ওই লাল কাপড়টির মধ্যে কিছুটা লবণ এবং সবুজ কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ রেখে দিন এবং এই কাপড় দুটিকে একই সঙ্গে খুব ভালোভাবে বেঁধে ফেলুন এবং এটিকে আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এরপর আপনি 11 দিন ধরে পুজো করুন অন্যান্য দেবদেবীদের সঙ্গে। তবে অবশ্যই আপনাকে পুজো করার সময় একটি মন্ত্র পাঠ করতে হবে, আর সেটি হলো কাল ভৈরব মন্ত্র। আর এই মন্ত্রটি হলো ওম কাল ভৈরবই নমঃ, ওম কাল ভৈরবই নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি প্রতিদিন 3 বার করে উচ্চারণ করবেন এবং একই সঙ্গে ধূপ ধুনো ও প্রদীপ জ্বালিয়ে যেমন অন্যান্য দেবদেবীর পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবেই পুজো আরাধনা করবেন, আর 11 দিন এটিকে রেখে দেবেন। তবে একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে এটিকে কেউ স্পর্শ করতে না পারে, কেউ হুট করে হাত না দেয়, তাহলে কিন্তু এটির শুভ ফল নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা 11 দিন পর সেই লবণ এবং গোলমরিচকে আপনি আপনার রান্নাঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ জায়গায় রেখে দিন। এরপর আপনি এটিকে রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনে থাকা বহু সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, কারণ আমরা রান্নার কাজে লবণ ব্যবহার করে থাকি। আর আপনি যদি লবণকে এইভাবে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি অত্যন্ত দারুণ ফল লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের আরও একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি বাস্তু দোষ বা গৃহদোষ রয়েছে, আর আপনি যদি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পহেলা বৈশাখের দিন এই ছোট্ট কাজটি করুন। আর এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি কাঁচের পাত্র বা কাঁচের গ্লাস। আপনি এই গ্লাসের মধ্যে পরিষ্কার জল নেবেন এবং জলের মধ্যে 1 চামচ সাধারণ সামুদ্রিক লবণ ফেলে দিন। এরপর ওই জল শুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে এটিকে রেখে দেবেন
দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাস্তুতে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি এইভাবে সামান্য এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে শুক্রদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে। বন্ধুরা, দক্ষিণ পশ্চিম দিকটি হল শুক্রদেবের কোণ, তাই এই কোণে আপনি যদি লবণ রেখে দেন তাহলে শুক্রদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন আর শুক্রদেবের কৃপা দৃষ্টি পাবেন। আর আপনার জীবনে তথা আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র শক্তিশালী বা স্ট্রং হয় তাহলে দেখবেন আপনার জীবনে থাকা আর্থিক সমস্যা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তাই আশা রাখবো প্রত্যেকেই এই কাজটি করতে কখনোই ভুলবেন না, কারণ শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই দিন আপনার ঘর মোছার জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঘর মুছবেন, তাহলে আপনার গৃহের অন্তরের মধ্যে থাকা সকল প্রকার খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জি সুনিশ্চিতভাবে চিরতরে বিদায় নেবে। আপনি আপনার জীবনে শুভ ফল লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার গৃহে প্রবেশ করেছে পজিটিভ এনার্জি। বন্ধুরা, যদি পারা সম্ভব হয় তাহলে আপনি রোজই করতে পারেন, তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনি রোজই করতে পারেন, এতে আপনার গৃহের মঙ্গল হবে। এছাড়াও আমি বলবো যে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে সামান্য এই ছোট্ট কাজটি করুন, দেখবেন আপনার পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোকের কুনজর থেকে আপনি এবং আপনার পরিবার সুনিশ্চিতভাবে রেহাই পাবে বা মুক্তি পাবে। বন্ধুরা, এর জন্য আপনাকে নিতে হবে কিছুটা পরিমাণ লবণ এবং 2টি তেজপাতা, এবং একই সঙ্গে নিতে হবে একটি সাদা কাপড়ের টুকরো। বন্ধুরা, আপনি এই লবণ ও 2টি তেজপাতাকে একই সঙ্গে ভালোভাবে বাঁধুন এবং এই পুটুলিটিকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে চুপচাপ ঝুলিয়ে রেখে দিন। দেখবেন আপনার গৃহের মধ্যে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, যদি পারেন বা আপনাদের পক্ষে পারা সম্ভব হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই একবার করে দেখুন, দেখবেন ফল লাভ আপনারা হাতে নাতে পাবেন। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি এই পহেলা বৈশাখের দিন লবণকে এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাস্তুতে থাকা সমস্ত বাস্তু দোষ দূর হয়ে আপনি রাজা হয়ে যাবেন। আবারও শাস্ত্রে একথা বলা হচ্ছে যে সপ্তাহের যে কোনো একটি দিন আপনি যদি স্নানের জলে সামান্য অল্প পরিমাণে এই সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে এর ফলে আপনার দেহ যেমন রোগ জীবাণু মুক্ত হবে, ঠিক তেমনভাবেই বিভিন্ন কুদৃষ্টি ও কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন। তাই স্নানের জলে অন্ততপক্ষে একদিন হলেও সামান্য পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনারা স্নান করুন, দেখবেন শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গিয়ে আপনি সুস্থ ও সবল হয়ে থাকবেন। বন্ধুরা, আপনি যদি ব্যবসা করে থাকেন, হয়তো আপনার ব্যবসা ঠিকমতো চলছে না, ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছে, তাহলে আপনি আপনার ক্যাশ বাস্কের পাশে সামান্য পরিমাণে লবণ এবং লবঙ্গ একসঙ্গে রেখে দিন, দেখবেন রাতারাতি আপনি শুভ ফল পাবেন। তবে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই এর ফলাফল আপনি হাতে নাতে পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।